একটা বাচ্চা সামলানো কতটা কঠিন সেটা একটা মাই জানে। আর যারা একটা বাচ্চাকে সামলাতে পারে তারা কোনো সাধারণ মানুষ নয়, তাদের অনেক ট্যালেন্ট আছে। ওয়েলকাম টু মাই ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এত তাড়াহুড়োর মধ্যে রেডি হতে হচ্ছে গাইস, কারণ আমরা এখন যাব আমার ননদের বাড়ি। কারণ আমার একমাত্র ননদিনীর একমাত্র রাজকন্যার আজ জন্মদিন। আর এই যে এদিকে তোমার দাদাভাই রেডি হচ্ছে। আমরা অনেক তাড়াতাড়ি করছিলাম যাব বলে, কারণ ওদিকে কেক কাটবে বলে সবাই বসে আছে, আর আমরা এখনো গিয়ে পৌঁছাইনি বলে কেকটা কাটতেই পারছে না। আর এই যে আমরা ফাইনালি রেডি হয়ে গেছি, তো চলো এবার যাওয়া যাক। আর হাতে একদমই টাইম নেই, তো চলো চলো চলো। আবার এদিকে তোমার দাদাভাই বলছে আমার দিকে একটু ক্যামেরাটা ঘোরাও। আমি একটু সাজুগুজু করেছি, বন্ধুদেরকে দেখাবে না। সো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম ননদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর আমরা যেহেতু আমার ভাগ্নির জন্মদিনে যাচ্ছি, সেই জন্য কিছু না কিছু তো নিয়ে যেতেই হয় ভাগ্নির জন্য। কিন্তু ছোট্ট ভাগ্নির জন্য কি যে নিয়ে যাব সেটাই বুঝতে পারছিলাম না। আর আমাদের বাড়ি থেকে ননদের বাড়ি যতটা রাস্তা, এই রাস্তায় একটাও ভালো গিফটের দোকান নেই। আমাদের যেহেতু হঠাৎ করেই ফোন করে বলেছিল, তাই আর আগে থেকে কোনো চিন্তা ভাবনা ছিল না। তো কি আর নিয়ে যাব। একটা জামা কাপড়ের দোকানে এসে ভাগ্নির জন্য অনেকগুলো ড্রেস দেখে তার মধ্যে একটা চুজ করে নিয়ে নিলাম। আর এই তো অনেক রাস্তা পাড়ি দিয়ে আমরা চলে এসেছি ফাইনালি আমার ননদের বাড়ি। আর এই যে আমাদের আজকের বার্থডে গার্ল, এসে দেখছি ও এত দুষ্টুমি করছে, এত কান্নাকাটি করছে, কি আর বলবো। তো ওকে সামলানোর দায়িত্বটা আমিই নিলাম। এটা আমার ননদের মেয়ে আর ওর নাম আনিকা। আর আনিকার সাথে খেলা করতে করতে আমি তো পুরোই ক্লান্ত হয়ে গেছি, আমাকে দেখেই হয়তো তোমরা বুঝতে পারছো। আর এই যে এদিকে আমার ননদ আমাদেরকে এসে নাস্তা দিয়ে গেল। আমরা তো এদিকে নাস্তা করছিলাম, আর আমাদের নাস্তা করতে না করতেই চলে এলো আমাদের আরো দুটো ভাই। তো ওরা এসে ওরা ওদিকে নাস্তা করছিল, আর আমি এদিকে আমার ননদের মেয়েকে সাজিয়ে দিচ্ছিলাম। প্রথমে আনিকার এই ড্রেসটা পরানো হলেও পরে আনিকার ড্রেসটা চেঞ্জ করা হয়েছিল, কারণ এই ড্রেসটা নাকি একদমই ভালো লাগছে না। আচ্ছা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে একটু জানাও তো। আর এই যে আমরা চলে এলাম পাশের ঘরে, যেখানে আনিকার কেকটা কাটা হবে। আর দেখো ঘরটিকে সুন্দর করে বেলুন দিয়ে সাজানো হয়েছে। ওখানে আনিকার কিউট কিউট বান্ধবীরাও এসেছিল কিন্তু। আর ওদিকে সবকিছু রেডি করা হচ্ছিল, আর এদিকে আমি একটু ফাঁকা পেয়ে ভিডিও করে নিচ্ছিলাম। আর এই তো বার্থডে গার্ল রেডি। বার্থডে গার্ল অনেক অনেক লোকজন দেখে ভয়ে কান্না করছিল। সো ফাইনালি কেক কাটা হয়ে গেল। আর বাচ্চারা এখানে কত কত খুশি দেখো। সো অনেক মজা আর আনন্দ হলো, আর অনেক রাতও হয়ে গেছে। যেহেতু তাকরিমকে নিয়ে এসেছি আর বেশি রাত করা যাবে না, তাই আমরা তাড়াহুড়ো করে খেতে বসে গেলাম। থাকার জন্য অনেক রিকোয়েস্ট করছিল, কিন্তু তোমার দাদা ভাই থাকবে না, কারণ ওকে কাল সকাল হতে না হতেই যেতে হবে কলকাতায়। সো কি আর করার, ননদ আমাদের জন্য বিরিয়ানি বানিয়েছিল, আর বিরিয়ানি খেয়ে আমরা চলে আসলাম বাড়ি। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের মিনি ব্লগে। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সো বাই বাই।